আর এবার নজর রাখবো, শনিবার থেকে রাজ্য জুড়ে এসআইআর শুনানি শুরু হচ্ছে, কিন্তু সেই এসআইআর শুনানিতে যদি ভুল নথি জমা দেয় কোনো ভোটার, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? তাহলে সেক্ষেত্রে জেল হতে পারে বলে জানা যাচ্ছে। কম করে ন্যূনতম 1 বছরের জেল হতে পারে ভোটারের। ঠিক কি আপডেট এই বিষয়ে আরো বিস্তারিত সোমরাজের কাছ থেকে জানতে পারবো। সোমরাজ, এই এসআইআর শুনানিতে যদি কোনো ভোটার ভুল নথি জমা দেয়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? দেখো, যদি কোনো ভোটার ভুল নথি জমা দেয়, যাকে শুনানিতে ডাকা হয়েছে, সেই ব্যক্তি যদি ভুল নথি জমা দেয় এবং তারপরে যদি কমিশন সেটা যাচাই করে দেখে ভুল নথি বা ভুয়ো নথি, উভয় ক্ষেত্রেই কিন্তু সর্বোচ্চ 1 বছর পর্যন্ত জেল হতে পারে। তাছাড়াও জরিমানার সংস্থান রয়েছে। নির্বাচন কমিশনের যে আইন রয়েছে, সেই আইন মোতাবেক এই প্রক্রিয়া কমিশন কার্যকরী করবে, তেমনটাই কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই জেলাগুলিকেও সেই বার্তা কমিশনের তরফে দিয়ে দেওয়া হয়েছে। এবারে যেটা প্রশ্ন আসে, কিভাবে কমিশন সংশ্লিষ্ট ভোটারকে চিহ্নিত করবে? যে ব্যক্তি শুনানির জন্য যাকে চিঠি পাঠানো হবে, যিনি শুনানি পর্বে আসবেন, শুনানিতে যোগ দেবেন, তার সই এবং তার ফটো আপলোড হবে। ফলত সেই ব্যক্তি যিনি এসছিলেন শুনানির কেন্দ্রে, সেই ব্যক্তিকে সহজেই চিহ্নিত করা সম্ভব, কারণ তার ছবি এবং ফটো পাশাপাশি তার তরফে দেওয়া নির্দিষ্ট ডকুমেন্টও সেই নামেই আপলোড হবে। ফলত আগামী দিনে সেই ডকুমেন্ট যদি ভুয়ো হয় বা ভুল হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির জরিমানা হবে এবং তার সঙ্গে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত জেল হতে পারে, তেমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। বেশ সোমরাজ।